নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব আমাদের লাস্ট যে জার্নাল নিয়ে আলোচনা করা বাকি আছে, অবভিয়াসলি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো সায়েন্স। এই সায়েন্স ওই বিজ্ঞান সায়েন্সও নয়, এই হচ্ছে SIGNS সায়েন্স। তো SIGNS সাইন, আবার ওই সাইনও নয় কিন্তু, সিগনেচারের সাইনও কিন্তু নয়, যেটা আমরা নাম সই করি সেটাও নয়, না বিজ্ঞানের সাইন না সিগনেচারের সাইন। এ হলো SIGNS সাইন। এটা কি? সায়েন্স জার্নাল অফ উইমেন ইন কালচার অ্যান্ড সোসাইটি। এই তো আগের দিনই বলেছিলাম, এই জার্নালগুলোর নামটা একটু লং, মনে রাখতে হবে। সায়েন্স কোলন দেওয়া আছে, তারপর কি থাকছে? জার্নাল অফ উইমেন ইন কালচার অ্যান্ড সোসাইটি ইজ আ ফেমিনিস্ট অ্যাকাডেমিক জার্নাল। আমরা একটা ফেমিনিস্ট অ্যাকাডেমিক জার্নাল পেলাম যার নাম SIGNS সায়েন্স, আর পুরো নাম হচ্ছে সায়েন্স জার্নাল অফ উইমেন ইন কালচার অ্যান্ড সোসাইটি। নেক্সট আমরা পাচ্ছি কি? বিং স্টাবলিশড ইন 1975 বাই ক্যাথরিন আর স্টিমসন। এটা স্টাবলিশ হয় 1975 খ্রিস্টাব্দে। কার দ্বারা? ক্যাথরিন আর স্টিমসন, STIMPSON। ইট পাবলিশড কোয়ার্টারলি বাই দি ইউনিভার্সিটি অফ শিকাগো প্রেস। এটা কোয়ার্টারলি পাবলিশ হয় কবে? কোয়ার্টারলি পাবলিশ হয় কোথায়? ইউনিভার্সিটি অফ শিকাগো প্রেস, শিকাগো ইউনিভার্সিটি প্রেস এটা পাবলিশ হয়। ইট publishes essays examining the lives of women, men and non-binary people around the globe, stressing on gendering, sexualization and radicalization. এখানে অনেকগুলো টার্ম আমরা এরকম পাচ্ছি যেগুলো এককভাবে খুব অর্থবহ টার্ম বা অর্থবহ শব্দ, যাদের অর্থ জানা বোঝাটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। তাহলে আমরা এখানে মনে রাখবো জার্নালের নাম। নাম্বার 1 পয়েন্ট, সায়েন্স জার্নাল অফ উইমেন ইন কালচার অ্যান্ড সোসাইটি। সেকেন্ড পয়েন্ট হলো এটা ফেমিনিস্ট অ্যাকাডেমিক জার্নাল। থার্ড পয়েন্ট হলো 1975 খ্রিস্টাব্দে স্টাবলিশড হয়, প্রতিষ্ঠিত হয়। আর ফোর্থ পয়েন্ট হলো কার দ্বারা? ক্যাথরিন আর স্টিমসন দ্বারা। আর এটা ফিফথ পয়েন্ট হলো ইট পাবলিশড কোয়ার্টারলি, কি হিসেবে পাবলিশড হয়? পাবলিশড কোয়ার্টারলি বাই দি ইউনিভার্সিটি অফ শিকাগো প্রেস। কোয়ার্টারলি পাবলিশড হয় এবং ইউনিভার্সিটি কোথায় পাবলিশ হয়? প্রথমত মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর পয়েন্টেই আমাদের আসছে যে এটা কোয়ার্টারলি পাবলিশড হয়। 6 নম্বরে আসছে কোথায়? ইউনিভার্সিটি অফ শিকাগো প্রেসে। আর তারপর এটা কি হচ্ছে? ইট পাবলিশেস এসেস এক্সামিনিং দ্য লাইভস অফ women. It publishes essays examining the lives of এসে, যেগুলো এসে নিয়ে পাবলিশ করা হয়, কি এক্সামিন করে, কি পরীক্ষা নিরীক্ষা করে কোন বিষয়? উইমেন, মহিলাদের, মেন, পুরুষ এবং নন বাইনারি পিপল অ্যান্ড অ্যারাউন্ড দ্য গ্লোব, মানে গোটা একদম বিশ্ব ব্রহ্মাণ্ডে। স্ট্রেসিং অন জেন্ডারিং, স্ট্রেস মানে এই যে জেন্ডার, যেগুলো সেক্সুয়ালাইজেশন অ্যান্ড র্যাডিক্যালাইজেশন, মানে এখানে আমরা একটা বিষয় পাচ্ছি যেখানে জেন্ডার, সেক্সুয়ালাইজেশন, সেক্স মানে মেল ফিমেল, আরও যে আনাদার যে জেন্ডার আমরা পাই সেই বিষয়টা থাকছে, সেক্সুয়ালাইজেশন থাকছে, র্যাডিক্যালাইজেশন থাকছে, এগুলোর ওপর স্ট্রেস করছে, STRESS, স্ট্রেসিং। তো এর বিষয়বস্তু বোঝা গেল যে এর নাম সায়েন্স জার্নাল অফ উইমেন ইন কালচার অ্যান্ড সোসাইটি। নেক্সট পাচ্ছি ফেমিনিস্ট একাডেমিক জার্নাল মনে রাখার জন্য। তারপর পাচ্ছি 1975 পাবলিশড হচ্ছে। তারপর এস্টাবলিশ কে করছেন? ক্যাথরিন আর স্টিমসন। তারপর এটা কি হচ্ছে? কোয়ার্টারলি পাবলিশ কোথায়? ইউনিভার্সিটি অফ শিকাগো প্রেসে। এর বিষয়বস্তু কি এক্সামিন করছে? উইমেন, মেন এবং নন বাইনারি পিপলদের নিয়ে। কোথায়? অল ওভার গ্লোবে। আর কি সে কোন কোন টপিকে স্ট্রেস করছেন? জেন্ডারিং মানে আমরা জানছি মেল ফিমেল বা কে কোন জেন্ডারের মধ্যে পড়ছে না পড়ছে সেটা নিয়ে। সেক্সুয়ালাইজেশন মানেও আমরা বুঝতে পারছি যেখানে একটা আমরা মেল ফিমেল, অবশ্যই থার্ড জেন্ডার যে বিষয়গুলো সেগুলো নিয়ে একটা পাচ্ছি, এবং র্যাডিক্যালাইজেশন। তো এর আগের দিন আমি বলেছিলাম যে ইন্টারডিসিপ্লিনারি পিয়ার রিভিউড জার্নাল, তারপর কন্টেম্পোরারি ওয়ার্ক ইন হিউম্যানিটিস, বিভিন্ন বিষয়। আজকে বলবো র্যাডিক্যালাইজেশন, সেক্সুয়ালাইজেশন, জেন্ডারিং, এই টপিকগুলো কিন্তু আলাদাভাবে খুবই ইম্পর্টেন্ট। সেগুলোকে একটু আলাদা করে গুগল করে সার্চ করে, বা কোন কার সাথে কোন অথর বা কোন অথর না কোন রাইটারের সঙ্গে যুক্ত আছে নেই, তো সেটা কিন্তু দেখা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই অথরও হতেই পারে, কেন কোনো অথরকে কোনো টার্ম দিতে পারেন না? অবশ্যই দিতে পারেন। অথর মানে কবি, রাইটার মানে লেখক, আর কবিকেও আমরা লেখক বলি। আর
লেখক সে লেখক মানে এক কথায় সে কবিতাও লিখতে পারেন, ড্রামাও লিখতে পারেন, নভেলও লিখতে পারেন, পোয়েট্রিও লিখতে পারেন, লেখক তো লেখক, এসেও লিখতে পারেন, তাই না? তো বিষয় হচ্ছে যে এখানে এগুলো মনে রাখার, আর এই যে র্যাডিক্যালাইজেশন, সেক্সুয়ালাইজেশন, জেন্ডারিং, এগুলো যেটুকু আমি বলতে বললাম, আর যেটা ইলাবোরেটলি বলতে পারলাম না বা এখানে আরও কিছু যদি অ্যাড করে সেটা আমি পরবর্তীতে আলোচনা করব। এই টার্মগুলো এমনিতেও আমাদের যখন আমরা আরও এগোতে থাকবো, পড়তে থাকবো এই ইংলিশ লিটারেচার বা এই বিষয়বস্তুগুলোকে, অনেক 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 বড়, অনেক বিস্তারিত এরিয়া, তো অটোমেটিক্যালিও কোনো কোনো বিষয়ের ক্ষেত্রে চলে আসবে, কিন্তু এগুলোকেও আলাদা আলাদাভাবে পড়ে বোঝার প্রয়োজন আছে। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল আজ থেকে কি ম্যাগাজিন, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে মনে রাখা জার্নাল, পিরিয়ডিক্যাল বা ম্যাগাজিন কোনটা কি, কোনটা উইকলি, কোনটা মান্থলি, কোনটা থ্রাইস আ উইক, কোনটা কবে কি আসছে না আসছে, সবগুলো রিভিশন করুন, লিখুন পয়েন্টটা করে, মনে রাখুন, এক্সামের আগে কোনো স্ট্রেস নেবেন না, ঠিক মনে থাকবে। একবার করে দেখে নিন, আরেকবার করে দেখে নিন, আর অটোমেটিক্যালি আমাদের সামনে তো কোয়েশ্চেন পেপারের সামনে তো অপশন থাকবেই, তাই না? একদম তো মুখস্থ করে গিয়ে নোট বানাতে হবে এরকম তো নয়। তো সেক্ষেত্রে কয়েকবার পড়ে নিলে কিন্তু মনে থেকে যাবে, বা এক্সাম হলে যখন আমরা অপশন দেখতে পারবো তখন একটু রিভিশন বেশি করা থাকলে একটু হেল্প হয় যে আমরা চট করে অপশনটা ক্লিক করতে পারি, কিন্তু পড়া থাকলে অবশ্যই আমরা একটা ঠিকঠাক মতো উত্তর দিয়ে আসতে পারবো, যেগুলো জানি। আর যেগুলো জানি না অবশ্যই সেগুলোতে একটু গেস ওয়ার্ক দিতে হয়, কিন্তু সেটার জন্য একটু গেস ওয়ার্কটা একটু ভেবেচিন্তে আমাদের দিতে হবে আর কি। আমিও এবার প্রয়োগ করবো গেস ওয়ার্কটা যেন ঠিকঠাক মতো দিতে পারি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এসপি লিটারেচার। এসপি লিটারেচার মিন্স স্পেস অফ ইংলিশ লিটারেচার। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।